যে এই সরকার হাসিনার ফাঁসি দিবে গণহত্যায় অভিযুক্ত? কেউ মনে করে? আপনারা কি কেউ মনে করেন যে এই সরকারের ফিটনেস আছে হাসিনাকে ফাঁসি দেওয়ার? বলেন, বা এই সরকারের ওই ধরনের ইচ্ছা আছে হাসিনাকে ফাঁসি দেওয়ার আছে? অথবা হাসিনার সহযোগী 10 জন যারা গণহত্যায় অভিযুক্ত, সেটা আইনমন্ত্রী বলেন, আরাফাত বলেন, অথবা এই যে সালমান এফ রহমান বলেন, অথবা পলক বলেন, যারাই বলেন, এদেরকে গণহত্যায় অভিযুক্ত হিসেবে ফাঁসি দেওয়ার ফিটনেস বা ইচ্ছা মনোবাসনা এই সরকারের কি আছে? কিন্তু আমরা কি ফাঁসি চাই? এইটাই আমরা বারবার বলছি যে ফাঁসি দিতে পারবে এমন একটা সরকারকে দ্রুত ক্ষমতায় আসতে হবে। এই যে লেন্দি করার একটা প্রক্রিয়া, এটা হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার একটা চেষ্টা, বা আবার তাকে নিয়ে আসবে এখানে ওই রকম একটা সরকার। তারা একটা টাইম চাই আওয়ামী লীগ সরকার। আমি আপনাদেরকে বলি, আওয়ামী লীগ সরকার না, শুধু ভারত একটা স্পেস চায় যে এখনই যদি নির্বাচন হয়, বিএনপি এবং জামাত তারা একটা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, এবং আসার সম্ভাবনা না, তারাই আসবে। তাহলে এইটাকে যদি তারা ক্ষমতায় আসবে, এই বিবেচনায় যদি নির্বাচন দেরি করা হয়, যে আওয়ামী লীগকে শক্তিশালী রূপে আবার ফিরে নিয়ে আসবে, এটা যদি বিবেচনা হয়, তাহলে এই লম্বা সময়টা আসলে কার চাওয়া উচিত? ভারতের চাওয়া উচিত? আওয়ামী লীগের চাওয়া উচিত? তাহলে এই আওয়ামী লীগের চাওয়া, ভারতের চাওয়া আমরা পূরণ করার জন্য সমর্থন করছি, এইটা অনেকেই বুঝতেছে না। প্রথমে যখন আমি বললাম, সবাই আমাকে গালি দিল, বকাবাজি করলো। তারপরে 10 দিন গেল, সবাই একটু করে আসছে, মোড় চেঞ্জ করছে। যেদিন প্রথম ইউনূস সাহেব শপথ নিল, সেই দিনের সমর্থন আর আজকের সমর্থন আপনি এক কিনা আপনারা দেখেন। এখনই শেখ হাসিনা ভার্সেস ইউনূস সাহেব দেন, দেখবেন শেখ হাসিনা এই মুহূর্তেও কিছু মানুষের ভোট পাবে। কেন ভোট পাবে? তার মানে শেখ হাসিনাকে এখনও কিছু মানুষ সমর্থন করে গণহত্যার পরেও। এই যে একটা অবস্থা, তাহলে কি এটা আস্তে আস্তে এই মোড়টা চেঞ্জ হবে? তাহলে আমরা কি এই মোড় চেঞ্জ করতে দেব? বলেন, এটাকে আমরা দেব? দেখেন, হাসিনার হাতে যে আর্মস ছিল, তার কর্মীদের হাতে, সেই আর্মসগুলো এই সরকার নিতে পারছে কিনা বলেন? যে অর্থগুলো অবৈধভাবে ইনকাম করছিল, সেগুলোর কত শতাংশ টেক ওভার করতে পারছে? বা আদৌ পারছে কিনা, 1% পারছে কিনা? তাহলে সেই অর্থও শেখ হাসিনা দলের হাতে রয়ে গেছে, অস্ত্রও রয়ে গেছে, ওই লোকগুলোও এখনও দেশে রয়ে গেছে। কিন্তু দেখেন, উবায়দুল কাদের কিন্তু পালাই নাই এখনও। আমি বলছি, যে সকল আওয়ামী লীগ নেতার আপনারা এখনও পর্যন্ত বিদেশের কোনো ছবি বা ভিডিও দেখেন নাই, তারা কেউই পালায় নাই, এবং তারা দেশেই আছে। দেশ থেকে যদি পালাইতো, তাহলে ওরা একটা ভিডিও বার্তা দিত অন্তত। তারা কেউ যেহেতু ভিডিও বার্তা দিচ্ছে না, ওরা দেশে আছে, তাহলে ওদেরকে দেশে রাখছে কে? ওদেরকে গ্রেপ্তার করছে না কে? ওদেরকে আইনের আওতায় নিচ্ছে না কে? ডিবি হারুন এখনও দেশেই আছে, ওকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না কেন? এই কেনগুলোর উত্তর যদি আপনি খোঁজেন, তাহলে বুঝবেন যে দ্রুত একটা নির্বাচন প্রয়োজন কিনা। আপনারা ফিল করছেন না, কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা ইতিপূর্বের ঘটনাগুলো অ্যানালাইসিস করি, এবং এত বাহাবা দেওয়ার কিছু নাই। বিগত সময় যারা কেয়ারটেকার গভর্নমেন্টের ছিল, তারা তাদের খারাপ আচরণের কারণে, লোভের কারণে পরবর্তীতে কিন্তু আপনার দেখছেন সেরা কাপড় পরে ঘোরাফেরা করছে। মইনুল আহমেদ আমেরিকায় সেরা কাপড় পরে ঘোরে, ঠিক আছে? এখন যারা দায়িত্বে আছে, তাদের কপালেও সেইটাই হবে যদি তারা মইনুল আহমেদের মতো আচরণ করে, দীর্ঘদিন থাকার চেষ্টা করে। এটা কিন্তু অনুধাবন করতে হবে।